আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখছে আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা টু বি ভার্ব কোথায় কিভাবে ইউজ করব এবং কি অর্থে আমরা ইউজ করব সেটা সম্পর্কে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত জানবো। এর আগের ভিডিওতে আমরা কিন্তু টু বি ভার্ব সম্পর্কিত একটা ভিডিওতে সংক্ষিপ্ত ধারণা তোমাদেরকে দিছি। তো ওই ভিডিওর আজকে হচ্ছে ডিটেইলস আলোচনা হবে এখানে কিভাবে আমরা সেন্টেন্সে এই টু বি ভার্বগুলোকে অ্যাপ্লাই করব। তো মূলত টু বি ভার্বগুলো হচ্ছে টু বি ভার্বের মধ্যে পাঁচটা যে ভার্ব আছে এম ইজ আর ওয়াজ ওয়ার এবং আরেকটা হচ্ছে এই বি ভার্বটা কিন্তু একটা ভার্ব, বি মানে হওয়া বোঝায়, এটার পাস্ট পার্টিসিপল করলে হয় বিন। তো এটাও আমরা ইউজ করব। তো আমরা ছয়টা ভার্ব ইউজ করব, এম ইজ আর ওয়াজ ওয়ার এবং বিন। এম ইজ আর আমরা এই তিনটা ভার্ব ইউজ করব প্রেজেন্ট টেন্সে এবং ওয়াজ ওয়ার আমরা ইউজ করব পাস্ট টেন্সে। তো এই ভার্বগুলো আমরা ইউজ করব হওয়া অর্থে, আমি হই একজন ডক্টর, আমি হই একজন ছাত্র, এরকম হওয়া অর্থে আমরা এই টু বি ভার্বটা ইউজ করবো। আমরা দেখাবো সেন্টেন্সে কিভাবে এদেরকে ইউজ করতে হয়। তো প্রেজেন্ট টেন্সে আমরা যখন টু বি ভার্ব ইউজ করব আমরা বলতে পারবো আই অ্যাম, আমি হই, হি ইজ, সে হয়। পাস্ট টেন্সে আমরা বলতে পারবো আই ওয়াজ, আমি ছিলাম, হি ওয়াজ, শি ওয়াজ, দে ওয়ার, এগুলা কিন্তু আমরা ইউজ করতে পারবো। এখানে প্রেজেন্ট টেন্সে আমরা ইউজ করতে পারবো দে আর, এভাবে আমরা ইউজ করতে পারবো। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু আমরা ইউজ করতে পারবো আই হ্যাভ বিন, মানে এই যে বি ভার্বটা, এই বি ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে বিন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল, বির পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তো এটা আমরা ইউজ করব এখানে মূলত হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স এই দুইটা টেন্সে টু বি ভার্ব ইউজ করব। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের সম্মিলিত রূপ। এই সম্মিলিত রূপ বোঝানোর ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা যায়। যেমন আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত, আই ওয়াজ টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম, মানে এটা বর্তমান সময়কে বোঝাচ্ছে যে এখন এই মুহূর্তে আমি ক্লান্ত, সেটা বোঝাচ্ছে। কিন্তু আই ওয়াজ টায়ার্ড মানে আমি ক্লান্ত ছিলাম, এখন আমি ক্লান্ত না কিন্তু আমি ক্লান্ত ছিলাম। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে আই হ্যাভ বিন টায়ার্ড অল দ্য উইক, মানে এই সপ্তাহের পুরাটাই আমি ক্লান্ত। তার মানে হচ্ছে যে আই হ্যাভ বিন টায়ার্ড অল দ্য উইক, তার মানে সপ্তাহের শুরু থেকে আমি ক্লান্ত, মিডল পয়েন্টেও আমি ক্লান্ত ছিলাম, এখনো আমি ক্লান্ত, তার মানে অতীতে আমি ক্লান্ত ছিলাম, এখনো ক্লান্ত। তো এই যে প্রেজেন্ট এবং পাস্ট এই দুইটা টেন্সের কম্বিনেশন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অতীতও বোঝাবে, বর্তমানও বোঝাবে। সেক্ষেত্রে আমরা ইউজ করব আই হ্যাভ বিন, অর্থাৎ আমরা ইউজ করব আই অ্যাম, আই ওয়াজ, আই হ্যাভ বিন। এই তিন ধরনের সিচুয়েশন আমরা ইউজ করব। আমি অর্থ সহ তো তোমাদের অলরেডি বলেই দিলাম যে এগুলোর অর্থটা কেমন হয়। আমরা সরাসরি এখন এক্সাম্পলে চলে যাব। আই অ্যাম এ ডক্টর, হি ইজ এ ডক্টর, দে আর ডক্টরস আমরা ইউজ করতে পারি এইভাবে। কিন্তু 5 years ago, 5 বছর আগে, আই ওয়াজ এ স্টুডেন্ট, 5 বছর আগে আমি স্টুডেন্ট ছিলাম, এখন আমি ডক্টর। সো এটা কিন্তু অতীত হয়ে গেছে। সো অতীত হওয়ার কারণে যেহেতু বলা হয়েছে 5 years ago, 5 বছর আগের কথা বলা হয়েছে, সো আমরা কিন্তু এখানে ওয়াজ ইউজ করব। কিন্তু বর্তমানে আমি একজন ডক্টর, এই জন্য কিন্তু বর্তমানে আমরা এম ইউজ করব। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের জন্য এম ইজ আর, হওয়া অর্থে আমি হই, সে হয়, তারা হয়, এরকম হওয়া অর্থে এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিন, এগুলো আমরা ইউজ করব। 5 years ago আই ওয়াজ এ স্টুডেন্ট, কিন্তু বর্তমানে আই অ্যাম এ ডক্টর। হি ইজ এ ডক্টর, 5 years ago হি ওয়াজ এ ডক্টর। দে আর ডক্টরস, 5 years ago দে ওয়ার স্টুডেন্টস। আমরা এভাবে কিন্তু সুন্দরভাবে বলতে পারি। কিন্তু এই যে প্রেজেন্ট এবং পাস্ট এই দুইটার সম্মিলিত রূপ আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আই হ্যাভ বিন দিয়ে আমরা বলতে পারবো আই হ্যাভ বিন এ ডক্টর ফর 5 years। তার মানে হচ্ছে 5 বছর ধরে বা 5 বছর যাবত আমি ডক্টর, তার মানে হচ্ছে আমি ডাক্তার হয়েছি আরো 5 বছর আগে, মাঝের সময়েও আমি ডাক্তারই ছিলাম, এখনো আমি ডাক্তার, মানে 5 বছর আগে এবং বর্তমানে দুইটা সময়ে কিন্তু আমি ডাক্তার, মানে অতীতেও বোঝাইছে, বর্তমানেও কিন্তু বোঝানো হচ্ছে। সো এই জন্য আই হ্যাভ বিন এ ডক্টর ফর 5 years, 5 বছর ধরে আমি ডাক্তার। এইখানে আমরা হ্যাভ বিন ইউজ করছি এই জন্য। তো এরপরে আই এম ইল, আমি অসুস্থ, আই ওয়াজ ইল অন মানডে, মানডেতে আমি অসুস্থ ছিলাম, অতীত বুঝাইছে আর এখানে বর্তমান বুঝাইছে। আবার আই হ্যাভ বিন ইল ফর দ্য লাস্ট
2 days, গত 2 দিন যাবত আমি অসুস্থ। তো এই যে প্রেজেন্ট এবং পাস্ট দুইটার সম্মিলিত রূপ বুঝাইছে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মাধ্যমে, হ্যাভ বিন এর মাধ্যমে। I am ill, I was ill, I have been ill. I have been ill for the last 2 days. গত 2 দিন যাবত আমি অসুস্থ। সেই 2 দিন আগে আমি অসুস্থ ছিলাম এবং অসুস্থ থাকতে এখন এই মুহূর্তে বর্তমানেও আমি অসুস্থ। I am married, he was married, she was married, they were married. I was married in 2019. অর্থাৎ এটা 2019 সালের কথা বোঝাইছে, মানে অতীত সময়কে বোঝাইছে, এই জন্য আমরা ওয়াজ ইউজ করছি। I was married, এটাকে কিন্তু I got married বলা যায়। তো I was married এটাও কিন্তু কারেক্ট সেন্টেন্স, কোনো সমস্যা নাই। I was married in 2019, অতীত সময় বোঝানোর কারণে was ইউজ করা হয়েছে, বর্তমান সময় বোঝানোর কারণে am ইউজ করা হয়েছে। I am married। তো এরপরে হচ্ছে I have been married for 12 years, 12 বছর যাবত আমি বিবাহিত। have been married for 12 years, 12 বছর আগে আমি বিয়ের মধ্যে আবদ্ধ ছিলাম এবং এখনো আমি বিবাহিত। তো এই যে অতীত এবং বর্তমান সময়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে, অতীত এবং বর্তমানের একটা কম্বিনেশন করছে। তো টু বি ভার্বগুলা am, is, are, was, were এবং বি, এই ভার্বগুলা সেন্টেন্সে কিভাবে ইউজ করা যায় আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখালাম এবং এই সম্পর্কে আলোচনা করলাম। আমরা হওয়া অর্থে, আমি হই, সে হয়, আমি ছিলাম, সে ছিল, এরকম হওয়া অর্থে আমরা টু বি ভার্বগুলো এইভাবে ইউজ করতে পারি। আবার এই টু বি ভার্বগুলা কিন্তু কোনো টেন্সে একদম অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করা হয় এবং ওই ক্ষেত্রে কিন্তু এই টু বি ভার্বের কোনো অর্থ থাকে না সেন্টেন্সে, শুধুমাত্র তারা প্রিন্সিপাল ভার্বকে হেল্প করার জন্য সেন্টেন্সে অবস্থান করে। কিন্তু এই যে এইখানে যে টু বি ভার্বগুলো আমরা ইউজ করলাম, প্রত্যেকটা টু বি ভার্বের কিন্তু অর্থ আছে, অর্থাৎ এই টু বি ভার্বগুলা কিন্তু প্রিন্সিপাল ভার্বের কাজ করছে। সো এই এমটা, আই এম এ ডক্টর, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। এইখানে আই এম এ ডক্টর, এইখানে কিন্তু এই এমটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করো, কারণ খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে আরেকটি ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।